আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে তুমি 5 ওয়াক্ত নামাজের পরে আর কমানোর জন্য আমার কাছে আসলে না। আমি তোমার উপর খুশি হইয়া আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি প্রথম দিয়েছিলাম, আল্লাহ প্রথম দিয়েছিলেন কয় ওয়াক্ত? জোরে কোন? 50 ওয়াক্ত। আল্লাহ বললেন, নবী আমি আপনার কাছে ঘোষণা করে দিলাম, জানাই দিলাম, আপনার উম্মতেরা দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ প্রতিদিন তার 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াবের মালিক বানায়া দিয়ে দিব। আজকে আমরা জানবো যে 5 ওয়াক্ত নামাজের ইতিহাস। একটা নতুন সাবজেক্ট, নতুন আলোচনা নিয়ে আসছে আপনাদের খেদমতে কোরআন হাদিসের আলোকে, যেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলার সুযোগ করে দেন। জোরে কোন একবার আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমাদের নবীর পূর্বে আর কোন নবী রাসূলের উপর 5 ওয়াক্ত নামাজ পুরাপুরিভাবে ফরজ ছিল না। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ আমরা যখন রাত শেষ হয়ে যায়, পূর্ব দিকে সূর্য উদয় হওয়ার আগে একটি নামাজ আমরা সবাই ঘুম থেকে উঠেই পড়ে থাকি। সেই নামাজটির নাম কি? জোরে কোন? ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজ আমরা আদায় করি, 2 রাকাত ফরজ নামাজ আদায় করি, 2 রাকাত সুন্নাত নামাজ আমরা সবাই আদায় করে থাকি। প্রাণ প্রিয় ভাইরা আমার, এবার বলুন, এই ফজরের নামাজ আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী 5 ওয়াক্ত নামাজ ফরজ হবার পূর্বে আল্লাহর নবী, রহমতের নবী 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে উনি 3 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। 1 নাম্বার হলো ফজরের নামাজ আদায় করতেন, 2 নম্বর জোহরের নামাজ আদায় করতেন, 3 নাম্বার হলো ইশার নামাজ আদায় করতেন। জোরে কোন আল্লাহু আকবার। 614 খ্রিস্টাব্দে আল্লাহর নবী এই 3 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এখান থেকে 619 খ্রিস্টাব্দে মিয়ারাজে রাত্রে 87 রজবের পরে আল্লাহর নবী দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, সাহাবীরা করেছেন। আমাদেরও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহর হুকুম। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন বন্ধুরা আমার, প্রথম তাহলে আমরা সর্বপ্রথম দিনের শুরুতে যেই নামাজটি আদায় করি, সেই নামাজের নাম কি? ফজরের নামাজ। কি নামাজ? ফজরের নামাজ আদায় করে আব্বা জানে আমার, প্রাণ প্রিয় ভাইরা আমার, এবার আসুন আমাদের সবার জানা জিনিস, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, আদম রে, তোমাকে আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আদম, তোমাকে যখন সৃষ্টি করা হয়েছে, এবার তোমার জন্য একটি কাজ হলো, সেটা হলো আর কিছু নয়। আল্লাহ সঙ্গে সঙ্গে ডেকে বললেন, ওয়া কুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম হলো সূরাল বাকারা। 1 নম্বর পারার 35 নম্বর আয়াতে মহান মালিক জানাই দিলেন, ওয়া কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, আদম,
তুমি এবং তোমার স্ত্রী দুইজনেই জান্নাতে বসবাস করো, জান্নাতে থাকো। তবে জান্নাতে থাকবে, দুইজনে জান্নাতে থাকবে, সেখানে যা মনে চায় জান্নাতের মধ্যে তোমাদের খাইতে ইচ্ছাও হয়, তোমরা তৃপ্তি সহকারে খাও, খাওয়ায় কোনো বাধা নিষেধ নাই। কিন্তু ওই গাছটির নিকটে যেও না। যদি গাছের নিকটে যাও, আল্লাহ বললেন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান ওয়াসওয়াসা দিল, ওই গাছের নিকট চলে গেল। দীর্ঘ আলোচনা না করে সংক্ষিপ্ত মুক্তাসার কথা বলতে চাই প্রাণ প্রিয় ভাইরা আমার। আদম আলাইহিস সালাম যখন ওই গন্ধম পালমা হাওয়া খেয়ে ফেললেন, গাছের নিকটবর্তী হয়ে গেল, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে যখন হয়ে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ডেকে বললেন, ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন, আদম তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু হিসাবে, কি হিসাবে? শত্রু হিসাবে বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম বললেন শরণ দিবেন, মা হাওয়া আলাইহিস সালামকে ফালাই দিলেন জেদ্দায়, দুজন দুই প্রান্তে রয়ে গেলেন। এই দুইজন দুই জায়গায় থেকে 350 বছর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ক্রন্দন করেছেন। ক্রন্দন করার এক কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 7 নম্বর সূরার নাম হলো সূরাল আরাফ, 8 নম্বর পারার 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ জানাই দিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কন্না আল্লাহু আকবার। ওয়াকালা তারা দুইজন, আদম এবং মা হাওয়া দুইজন বললেন, রব্বানা, হে আমাদের রব মালিক। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের রব মালিক। বলুন এবার আমাদের রব মালিক কে? আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের যে রব মালিক, যিনি যাকে ডেকেছেন অন্যায় করার পরে, অপরাধ করার পরে, আমরাও কোনো গোনাহ করলে সর্বদা সর্ব অবস্থায় ডাকবো যিনি, তার নাম কি? জোরে একবার কর, নাম কি? আল্লাহ তাআলাকে ডাকবো। আবার আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি গো মালিক, আনফুসানা, আমাদের নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করে দেন, ওয়া তারহামনা, এবং আমাদের উপর যদি আপনি দয়া না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। এবার বলুন, আদম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, বলেছেন, আল্লাহ যদি আমাদের ক্ষমা না করো, রহম না করো, তাহলে কি গ্রস্ত হবে? জোরে কোন। তাহলে আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে দেয়, মাফ না করে দেয়, আমাদের উপর যদি রহম না করে, আমরাও কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া যখন আল্লাহর কাছে করলেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 20 নম্বর সূরার নাম হলো সূরা তাহা, 16 নম্বর পারার 122 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানাই দেন, সুম্মা জতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হুদা। আল্লাহ বললেন, সুম্মা তবা,
যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি। এই কথা বলার পরে এবং শুধু ক্ষমা করলে হবে না, আমাদের উপর রহমত করম। এরপর আল্লাহ বললেন, সুম্মা অতঃপর সুম্মাজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হুদা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আমি তাকে মনোনীত করলাম। সুম্মাজতাবাহু, আমি তাকে মনোনীত করলাম। রব্বুহু ফাতাবা, আমি তার তওবা আল্লাহ কবুল করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া হুদা, এবং সঠিক পথ দেখায় দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার বন্ধু বলুন, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করলেন, সঠিক পথ যখন দেখাই দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ওই সময় এর আগ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন সূর্য উদয় হয় নাই, সূর্যের আলো প্রস্ফুট হয় নাই। 300 বছর মতান্তরে 350 বছর ক্রন্দন করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন। অন্ধকারের ভিতরে অন্ধকারে মাপ চাইলেন। যেদিন আল্লাহ আদম এবং মা হাওয়াকে তার তওবা কবুল করেছিলেন, দুইজনের ক্ষমা করেছিলেন, রহম করেছিলেন, সেই দিন কেবল সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়েছিল। জোরে করুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যেই তওবা কবুল করল, পূর্ব দিক দিয়ে যখন সূর্য উদয় হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবার 2 রাকাত নামাজের নিয়াত করে ফরজের 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যত জীবন বেঁচে ছিলেন, তার আওলাদেরা যতদিন বেঁচে ছিলেন, যতক্ষণ অন্য বিধান না এসেছে, সবাই ফজরের সালাত আদায় করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ফজরের সালাত কোথা থেকে এসেছে বুঝেছেন? বোঝা গেছে যে আদম আলাইহিস সালামের তওবা কবুলের পরে, জান্নাত থেকে দুনিয়া আসার পরে, তওবা কবুল হওয়ার পরে উনি শুকরিয়া আদায় করেছিলেন, ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছেন, যেই নামাজটি আমরাও আদায় করি। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন প্রাণ প্রিয় ভাইয়ের আমার, ফজরের নামাজের পরে কোন নামাজ? জোরে কোন কোন নামাজ? জোহরের নামাজ। জোহরের নামাজ কোথায় পাইলেন, কোথা থেকে আসলো? জোহরের নামাজ হযরত ইসমাঈল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, কলিজার টুকরা, বৃদ্ধ বয়সে যেই সন্তান দান করেছিলেন মা হাজরার গর্ভে, সেই সন্তানটির নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে একবার কোন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, বড় হওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম, তাহলে আমরা একটু আগে যে ফজরের নামাজ পড়ি, এবার বলুন সমস্ত মানুষের সমস্ত মানুষ, যারা মানুষ বলে, ইনসান বলে দাবি করে, সবার আদি পিতার নাম কি? জোরে কোন। আদম আলাইহিস সালাম থেকে ফজরের নামাজ পাইলাম। এবার আসুন মুসলমানদের জাতির পিতার নাম কি? জোরে কোন, আওয়াজ দিয়ে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তার প্রিয় জিনিসটি তিনি কুরবানি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনের 37 নম্বর সূরার নাম হলো সূরা সফ, 23 নম্বর পারা 105 নম্বর আয়াতে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন। আল্লাহ বললেন, কদ সাদ্দাকুতার রুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, তুমি যেই স্বপ্নটা দেখেছিলে, ওই স্বপ্ন সত্যি রূপ দান করেছো। জোরে কোন আল্লাহু আকবার। অত রাত্রে ঘুমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন, সেটা দিনের আলোয় যখন প্রস্ফুটিত হয়েছে, ওই সময় তিনি এটা বাস্তবে সত্যই রূপ দিয়েছে। এবার বলুন,
আমরাও অনেকে স্বপ্নে দেখি রাত্রে ঘুমের মধ্যে, ঠিক কিনা? দেখি না? অনেকে অনেক রকম স্বপ্ন দেখি। যে চাকরি করে দেখে অফিসিয়াল কাজ করতেছেন, যে ব্যবসা করে দেখে ব্যবসার মধ্যে কাজ করছেন, যারা ব্যবসায় দোকানদারি করে দেখে শুধু মাল এই পাল্লায় দিচ্ছে আর একটা প্যাকেট করে খরিদ্দারের দিতেই আছে। আবার যারা সেটে যারা মাছ কিনতে গিয়েছেন দেখেছেন ওখান ডাক 103, 104, 105, 106 এভাবে ডাক দেয় কিনা। সর্বশেষ যে ডাকে সেইটি পায়। ওই লোকটা রাত্রে যখন বাসায় এসে ঘুমায়, রাত্রে স্বপ্নের মধ্যে বলে 103, 104, 105। স্ত্রী পাশ থেকে বলে, কি এত রাত্রে 103, 104, 105 বলে চিল্লাও? ঘুম ভেঙে বলে, আমি তো মাছের সেটে চিল্লাইতেছিলাম, কিন্তু দেখা যায় সে মাছের সেটে নাই, তার বেডে বালিশে মাথা দেওয়া আছে। এখন স্বপ্ন আমরা দেখি কিনা? ভাইয়ের আমার, প্রান্তীয় ভাইয়ের আমার, এবার আল্লাহ নবী ইব্রাহিম সালাম স্বপ্ন দেখলেন। দেখার পরে উনি বাস্তবে রূপ দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, যখন আল্লাহর আদেশের সামনে যখন তারা মাথা নত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে শয়ন করাই দিলেন। যেই মাত্র শয়ন করাইছে, এবার বলুন, আমরা যে ঈদের সময় পশুগুলো সুন্দর করে পা বেঁধে নেই, টান টান করে ধরে রাখি, ছেড়ে দেওয়ার জন্য না কুরবানি করার জন্য? জোরে কোন? কুরবানি করার জন্য। এই জন্য আমরা কুরবানি করার জন্য বেঁধে ফেলেছি। ইব্রাহিম সাল্লাম বেঁধে ফেলেছেন পশু না নিজের কলিজার টুকরা সন্তান। কাকে বেঁধেছেন? জোরে কোন? নিজের সন্তান। তাও যাই তাই সন্তান না, যেই সন্তানটি বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের থেকে নদীর মতো হয়েছে, ক্রন্দন করতে করতে আল্লাহর কাছে বাচ্চা চাইতে ওই চাওয়ার পরে আল্লাহ দিয়েছেন, সেই সন্তানটি কুরবানি করার জন্য হাত পা বেঁধে ফেলেছেন। জোরে একবার বলুন আল্লাহু আকবার। আপনি আমি 4 দিন 5 দিন, 15 দিন আগে একটা ছাগল কিনি, একটা গরু কিনি, কি মায়া দাঁড়ায় যায়। অনেকে বলে, হুজুর আমার দেখলে কষ্ট হবে, আর একদিকেও ফেরে। কুরবানির সময় এমনটি করে কিনা? নিজের কলিজার টুকরা ইসমাইলকে শহীদ করলেন, এটা আল্লাহর কোরআন বলছেন। এবার কি করলেন? যেই মাত্র শোয়াইছেন, রেডি করে ফেলাইছেন, ছুরি চালাই দিতেছেন, জবা করবেন, ছুরি চালায়, কিন্তু ছুরি গলায় চলে না। কিন্তু যখন চলে না, তখন রাগ করে মনে করছেন যে শুরুতে মনে হয় ধারা নাই, যার কারণে ইসমাইলের গলা কাটে না। রাগ করে ছুরিটা ফেলে মেরেছেন পাথরের উপরে। পাথর ছুরির ধারালোর কারণে পাথর খণ্ড হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু পাথর কেটে যায় ছুরির ধারালোর কারণে, কিন্তু ইসমাইলের গলায় ছুরি বসে না। এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন। যেই মাত্র শায়িত করলেন, জবা করে দেবেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইব্রাহিম শোনো, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম শোনো, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বললেন, ইব্রাহিম আর সন্তান কুরবানি করা লাগবে না। তোমার পাশে দেখো, আমি জান্নাত থেকে আমার জিবরাইল আমিন দুম্বা নিয়ে হাজির হয়েছে, ওই দুম্বাটি কুরবানি করে দিয়ে দাও। আমি কুরবানি কবুল করলাম। এইটা ছিল জোহরের সময়। জোহরের রক্ত যেই সময় হয়, ওই সময় আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় 4 রাকাত শুকরিয়া তার নামাজ স্বরূপ আদায় করেছিলেন, যেটা হলো জোহরের নামাজ। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে প্রতিদিন দুপুরে হলে জোহরের সময় 4 রাকাত করে নামাজ আদায় করতেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা প্রথম পাইলাম ফজর। আদম আলাইহিস সালামের তওবা কবুলের পরে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়েছিলেন। 2 নাম্বার পেয়েছি হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, জোহরের 4 রাকাত নামাজ পড়েছিলেন। এটা পাইলাম জোহর। এবার বলুন ফজর গেল, জোহর গেল, আছে কোনটা? জোরে কোন? আসরের নামাজ। এবার আসুন, আসরের নামাজ হলো আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান যে ফিলিস্তিন গাজা দেখেছেন আপনারা, যারা টিভি চ্যানেলে দেখেছেন যে ইসরায়েল বোমা মেরে মেরে সবগুলো একবার বিল্ডিং মাটি সবগুলো পড়ে একবার কালো হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে, এমনটি দেখেছেন অনেকেই। এবার বলুন এই জায়গায় উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের মাদাইন শহর দিয়ে যাইতেছিলেন, এমন সময় দেখলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই শহরটা একবার পুড়ে ছারখার হয়ে গেছে, কোনো মানুষ নাই, বিল্ডিংগুলো সব ভেঙে গিয়েছে। এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে বললেন এই যে অবস্থা হলো এই জায়গায় কি আর জীবনে কোনোদিন আবাদ হবে? কারণ বিল্ডিংগুলো সব ভেঙে চুরমার করে দিয়েছে। বক্তে নসর ইরাকের বাদশা ছিল, আপনারা শুনেছেন, আমি ওদিকে যাব না। বক্তে নসর ইহুদিদের এই জায়গাগুলো সব তাদেরকে হত্যা করলো, কতল করে ফেললো। আর বক্তে নসর এই জায়গাটা পুড়ে ছারখার করে দিয়েছিল, যেটা এখন বর্তমান ইসরায়েল দিয়েছে, একবার বিলীন করে দিয়েছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই যে অবস্থা, এই জায়গায় কি পূর্ণ আর গঠন হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্রই প্রশ্ন করলেন, পবিত্র কোরআনে 2 নম্বর সূরার নাম হলো সূরাল বাকারা, 3 নম্বর পারা 259 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যখন উযাইর আলাইহিস সালাম এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ফাআমাতাহুল্লাহু মিয়াতা, আদম আলাইহিস সালামকে আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলে দিয়া জান কবজ করে ফেললেন, মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার পরে এই 1 দিন না 2 দিন না, মাঝখানে অনেক দিন চলে গেল। বাসাহু, এবার তাকে আবার জীবিত করলেন উযাইর আলাইহিস সালামকে। ওই ফিলিস্তিনে মৃত্যু দিলেন, দেওয়ার পর আবার জীবিত করলেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এবার উযাইরকে বলছে, উযাইর রে, তুমি কতদিন এই মৃত্যু অবস্থায় ছিলে? ক্বালা কাম লাবিস্তা, কতদিন মৃত্যু অবস্থায় ছিলে? ক্বালা উযাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াম। আল্লাহ, আমি 1 দিন বা 1 দিনের কিছু সময় ছিলাম। আল্লাহ বলে, না 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 উযাইর, তুমি বলছো 1 দিন ছিলাম বা 1 দিনের কিছু অংশ আমি ঘুমিয়েছিলাম। না না উযাইর না, আল্লাহ বললেন তুমি 100 বছর এই মৃত্যু অবস্থায় ছিলে। জোরে একবার বলুন আল্লাহু আকবার। 100 বছর অবস্থায় ছিলেন। এবার আল্লাহ বলছেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা। উযাইর, তোমার পাশে যে তোমার খাওয়ার পানি ছিল,
এবং তোমার কাছে যেই খাদ্যটি ছিল, দেখো ওজায়ের ওই খাওয়ার পানি এবং ওই খাদ্য এখনো বাসি হয় নাই। কিন্তু ওয়াংজুরিলা হিমারিকা, তুমি যে গাধাটি নিয়ে এসেছিলে, গাধার দিকে লক্ষ্য করে দেখো, গাধাও তো তোমার সাথে একসাথে আমি তাকে দুনিয়ায় মৃত্যু দিয়েছিলাম, যার কারণে গাধার হাড্ডিগুলো সব খুলে খুলে আলাদা হয়ে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলল আল্লাহ তাই? বলল হ্যাঁ, তুমি 100 বছর মৃত্যু অবস্থায় ছিলে উজায়ের। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর উজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ আমাকে তো মৃত্যু দিলা, মৃত্যুর পরে জীবিত করলাম, কিন্তু আমার পানি এখনো, পানিতে কোনো শ্যাওলা পড়ে নাই, ময়লা হয় নাই, পানির বয়স 100 বছর হয়ে গেল। আমার যে খাদ্য ছিল পাশে, তাও নষ্ট হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আমার যে গাধাটি ছিল, ওই গাধাটির সমস্ত হাড্ডিগুলো খুলে খুলে আলাদা আলাদা হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। এটা ছিল আসরের নামাজ, আসরের সময় পড়েছিলেন, উজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। বন্ধুরে, না কোনো কাল্পনিক ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করি নাই। ইমাম আল তাহাবি একটি বই লিখেছেন, সেই বইটির নাম হলো শারে মা আনি আল আসার, কিতাবুস সালাহ নামক অধ্যায়ের মধ্যে পৃষ্ঠা নম্বর 226 পৃষ্ঠার মধ্যে 229 হিজরিতে এই ঘটনাটি নিয়ে এসেছেন, যেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা আমার, তাহলে আদম আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ যেই নামাজটি পড়েছিলেন, ওই নামাজের নাম কি? হ্যাঁ, জোরে কোন? ফজরের নামাজ। এবার যোহরের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ কুরবানি কবুল হওয়ার পরে সন্তানের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায় দেওয়ার পরে যে শুকরিয়া তার নামাজ আদায় করেছিলেন, ওই নামাজের নাম কি? যোহরের নামাজ। উজায়ের আলাইহিস সালাম মৃত্যু হলো, দাফন হলো না, কেউ জানাজাও পড়ালো না, মাঝখান দিয়ে 100 বছর চলে গেল। বন্ধুরা আমার, এটাকে আমি আজগবি বলছি। সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমাটা আপনারা খুলে যে বাংলা অনুবাদটা পড়ে দেখেন, ঘটনা আছে কিনা। কোনো আজগবি কিসসা কাহিনী বলে আপনাদের সামনে থেকে চলে যাই নাই বন্ধু। আপনার 259 নম্বর আয়াতটা দেখেন, এখানেও উজায়ের আলাইহিস সালামের ঘটনাটা পরিষ্কার করা আছে, সময় সংক্ষেপ, যার করে আমার এখন অনেক কথা বলতে হবে। বন্ধুরা, এবার মাছগুলো, নদীর মাছগুলো সব পানিতে আর থাকতে পারত না। জাবুর কিতাবের দাউদ আলাইহিস সালামের সুরের ঝংকারে মাছগুলো পানির উপরে উঠে যাইতো, পুকুরের মাছগুলো সব লাফ দিয়া দিয়া পুকুরের পাড়ের উপর উঠে যাইতো। আমরা মাছ মারার জন্য জাল কেমন দিই, কিন্তু মাছ পড়ে, মাছ যে পালায়। আর হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পাঠ করতেন, আর মাছ বড়শি দিয়ে মারা লাগতো না, জাল কেমন দেওয়া লাগতো না, মাছগুলো সব তার পাড়ে উঠে যাইতো। নদীর মাছগুলো নদীর উপরে চলে আসতো, ভেড়ির উপরে চলে আসতো। সাগরের মাছগুলো সাগর থেকে সবাই আস্তে আস্তে করে দাউদ আলাইহিস সালাম যেইখানে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওই জায়গায় এসে সবাই শুকনার উপরে কান খাড়া করে দিয়ে শুনতেন। যখন দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শেষ হয়ে যেত, সঙ্গে সঙ্গে সব মাছগুলো আবার পানিতে নেমে, সাগরের মাছ সাগরে চলে যেত, পুকুরের মাছ পুকুরে চলে যেত, নদীর মাছগুলো নদীতে চলে যাইত। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, দাউদ আলাইহিস সালাম উনি সপ্তাহে ভাগ করে নিয়েছিলেন যে উনি সমাজের কাজ করবেন 2 দিন, মনে করেন একদিন পরিবারের সময় দেবেন, একদিন বাজার ঘাট করবেন, আবার একদিন উনি
ওনার বিচার কার্য পরিচালনা করবেন। আবার মনে করেন একদিন উনি ইবাদত, শুধু ইবাদতই করবেন, ওদিন কারোর সাথে দেখা করবেন না, স্ত্রী সন্তান সন্ততি কোনো বিচার শাসন ক্ষমতা কিছুই দেখবেন না। তিনি কেবলমাত্র বাইতুল মাকদাসের মধ্যে যে ইবাদত বন্দিগি করে কাটাইবেন, নিরিবিলি আল্লাহর ইবাদত করবেন। এই নিয়মেই নিয়মতান্ত্রিকভাবে তিনি কাজ পরিচালনা করতেছেন। হঠাৎ করে দুইজন ব্যক্তি তারা ঝগড়া শুরু করলো, আপন দুই ভাই। এই দুই ভাই যখন ঝগড়া শুরু হয়ে গিয়েছে, ঝগড়া হলো কি নিয়ে? এক ভাই হলো 99টা ছাগল আছে, আর একটা ভাইয়ের একটা ছাগল আছে। যার 99টা ও আছে ধনী লোক, যার একটা আছে গরিব লোক। এখন ধনী যে ভাই সে বলছে যে তোর একটা ছাগল আমাকেও দিয়ে দে, একটা ছাগল আমারও দিয়ে দে, দিলে 100 পড়ে যায়। যার 99টা ছাগল আছে। অনেকে আছে এই এলাকায় না, এই সমাজে নাই বন্ধু, যে অনেকের বাবার আর সমস্ত মনে করেন তার 1.5-2 বিঘা জমি আছে। ছোট ভাই গরিব মানুষ, তার 5 কাঠা জমি আছে। ওর মাথায় হাত দিয়ে হোক, জোর করে হোক, বেনামে দলিল করে হোক, যে কোনো কায়দায় ওই 5 কাঠা জবরদখল করে নেয়। এ জায়গায় নাই, অন্য জায়গায় আছে। জোরে কোন ঠিক কিনা? ভারে অনেক ভালো ভালো সহায় সম্পত্তি আছে। ওই সম্পত্তিগুলো ধনী মানুষ পাওয়ার খাটাই দেয়, টাকার বলে, অস্ত্রের বলে। তার মিথ্যা সাক্ষী দেওয়ার অভাব নাই। সাতক্ষীরায় যাবে বা প্রাইভেটে করে যাবে, আসবে প্রাইভেটে, সব যাতায়াতে যত খরচ সব করবে, চা পান বিড়ি সিগারেট যা আছে সব দেবে। এরপরে সাক্ষী দেওয়ার পরে সাতক্ষীরায় কোর্টে গরুর গোড় দিয়ে ভাত খেয়ে বাড়ি নামায় দেবে। প্রয়োজনে 1000 টাকার একটা নোট দিয়ে দেবে। ছোট ভাইয়ের বিরুদ্ধে যাইয়া বড় ভাইয়ের পক্ষ নিয়া মিথ্যা সাক্ষী দেয়। এ জায়গায় না, অন্য জায়গা আছে, ঠিক না? এবার দাউদ আলাইহিস সালামের সময় দুই ভাইয়ের ঝগড়া শুরু হলো। কিন্তু এই ঝগড়াটা যেদিন হয়েছে ঠিক ওই দিনটা ছিল আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের ইবাদত করার দিন। ইবাদত করার দিন হওয়ার কারণে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের ইবাদতের দিন হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর উনি তো কারোর সাথে দেখা করে নাই। দুই ভাই ঝগড়া চলতেছে, হঠাৎ করে সব ব্যারিকেড ভেঙে দাউদ আলাইহিস সালামের মিনারের মধ্যে, যেখানে উনি হুজরার মধ্যে যেইখানে ইবাদত করতেছেন, ধ্যানে মগ্ন রয়েছেন, ওই জায়গায় কোনোদিন কেউ ঢোকে না, ঢোকা একবারে নিষেধ। হঠাৎ করে ঢুকে পড়লেন। ঢোকার সঙ্গে সঙ্গে, কারণ ওখানে তো অনেকগুলো পাহারা দেওয়া আছে, চেকপোস্ট বসানো আছে। মনে করেন আমাদের প্রধানমন্ত্রী, তার সাথে দেখা করতে গেলে কতগুলো নিরাপত্তা বলাই থাকে। সব জায়গার পারমিশন ছাড়া কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে দেখা করা যায়? জোরে কোন যায় না। দাউদ আলাইহিস সালামের নিরাপত্তা দেওয়ার জন্য বাইরে অনেক বাহিনী দেওয়া আছে। ওই বাহিনীগুলো অতিক্রম করে যখন ভিতরে ঢুকে পড়েছেন, দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলেন। এই কথাটি পবিত্র কোরআনের 38 নম্বর সূরার নাম হলো সূরা সাদ, 23 নম্বর পারার 22 নম্বর আয়াতের মধ্যে মহান মালিক জানাই দিলেন, ইয দাখালু আলা দাউদ ওয়া ففزع منهم قالوا لا تخاف। এই যখন পৌঁছাই গেল দাউদ আলাইহিস সালামের কাছে, যা যখন দাখালু তারা প্রবেশ করলো আলা দাউদ ফাফাজি, যখন দাউদ আলাইহিস সালামের কাছে পৌঁছালো, এই দুই বিবাদমান পক্ষ যখন তার কাছে পৌঁছাই গেল ন্যায় বিচারের জন্য, দাউদ আলাইহিস সালাম আল্লাহ ডেকে বললেন, দাউদ রে, তোমাকে আমি একেবারে তো এমনভাবে ইবাদত করার জন্য বলি নাই। একবার নির্ধারিত একই দিন ইবাদত করবা, একদিন বিচার কার্য পরিচালনা করবা, আবার
2 দিন ফ্যামিলির সঙ্গ দেবা, রাষ্ট্রীয় কাজ বাকি কয়দিন করবা এমনটি না, ইবাদত প্রতিদিন করবা, প্রতিদিন বিচার কার্য পরিচালনা করবা। এইটা যখন তার ভূত, যখন তিনি এটা বুঝতে পারলেন, বোঝার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম শুকরিয়া টান তিনি 4 রাকাত নামাজের জন্য নিয়াত করে দাঁড়াই গেলেন। জোরে একবার বলুন আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের জন্য উনি বসে দাঁড়াই গেলেন। 4 রাকাতের 3 রাকাত যায়া ওনার আর স্মরণ নাই যে 3 রাকাত হয়েছে কি 4 রাকাত হয়েছে। আমরা অনেক সময়, আমাদের ইমাম সাহেবও অনেক সময় যখন 4 রাকাতের সময় 2-1 দিন মাঝে মাঝে পেঁয়াজ লেগে যায়, যায় কিনা? আছে না? এটা মানুষ মাত্রই ভুল হতেই পারে, কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ভুল করেন নাই। দাউদ আলাইহিস সালামের বিষয় ভিন্ন, আপনাদের দৃষ্টান্ত বোঝানোর জন্য এটা বললাম। এবার বলুন, আমরা অনেকেই বাড়িতে নামাজ পড়ি, কোনো কারণে জামাত ধরতে পারলেন না, বাড়িতে নামাজ পড়ছেন, জোহরের নামাজ 4 রাকাত নিয়াত করে দাঁড়িয়েছেন, 2 রাকাতে বসেছেন, মনের ভুলে আবার 3 রাকাতেও বসে পড়েছেন। এখন মনে হচ্ছে 3 রাকাত পড়িস কি 4 রাকাত পড়িস, মনে নাই, এমনটিও হয় কিনা? দাউদ আলাইহিস সালাম 3 রাকাত 4 রাকাতের নিয়াত করলেন মাগরিবের নামাজে, কিন্তু 3 রাকাতে বসে পড়লেন, ওনার আর স্মরণ নাই, উনি সালাম ফিরেই দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ রে, তুমি যেহেতু 4 রাকাতের নিয়াতে দাঁড়ায়া 3 রাকাতে সালাম ফেরাইছো, আমি তোমার জন্য 4 রাকাতের সওয়াব দান করে দিলাম। তাহলে মাগরিবের নামাজ আমরা কয় রাকাত পড়ি? জোরে কোন, সওয়াব পাবেন কয় রাকাতে? জোরে কোন, 4 রাকাতের সওয়াব পাওয়া যাবে। এই জন্য দাউদ আলাইহিস সালাম এই নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, আমাদের নবীকে মেরাজের রাত্রে নামাজ দিয়েছিলেন মোট কত ওয়াক্ত? জোরে কোন, 50 ওয়াক্ত। যদি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হয়েছিল, বলেছিল, ওই যান কি নিয়ে আসলেন? বললে, আমার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসছি 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। বলছে, হায় হায়, আমার উম্মতের এইটাই পড়ে পারে না 1-2 রাকাত নামাজ, আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পারবে না। আপনি আল্লাহর কাছে যে বলেন একটু কমায়ে দেন। গেছে যে 5 রাকাত, এরপর আবার কমাতে 5 রাকাত, কমাতে কমাতে মাত্র আছে আর 5 ওয়াক্ত। 50 ওয়াক্ততে 5 ওয়াক্ত কমাতে কমাতে আছে আর 5 ওয়াক্ত। এরপরে মুসা আলাইহিস সালাম বলছে, একটু জান কমিয়ে আনেন। বলছে, যা হয় হোক, আজ যাব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং আপনার নবী, আমার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের দৃশ্যখানা দেখার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে আর কমানোর জন্য আমার কাছে আসলে না। আমি তোমার উপর খুশি হইয়া, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি প্রথম দিয়েছিলাম, আল্লাহ প্রথম দিয়েছিলেন কয় ওয়াক্ত? জোরে কোন, 50 ওয়াক্ত। আল্লাহ বললেন, নবী, আমি আপনার কাছে ঘোষণা করে দিলাম, জানাই দিলাম, আপনার উম্মতেরা দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ প্রতিদিন তার 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াবের মালিক বানায়া দিয়ে দিব। বন্ধুরা আমার, কিন্তু আমাদের দুনিয়ার সব কাজেরই সময় আছে, সব কাজের ব্যস্ততা, এত ব্যস্ততা, নামাজের সময় আমাদের কাছে নাই। নামাজ পড়ার মতো সময় আমাদের হাতে নাই। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর সেজদা দেওয়ার চাইতে বড় উত্তম কাজ এই পৃথিবীতে আর কিছু আছে নাকি? জান্নাতে একা আমি যাব না কো ভাই, নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? জোরে কোন, যাবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নবী আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ নেবেন, সেটা কিসের হিসাব?
জোরে কোন। এবার বলুন, একা একা নামাজ পড়লে একা একা জান্নাতে যাইবেন না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? একা একা যাবেন না আমরা সবাইকে নিয়ে জান্নাতে যাব? জোরে কোন। একা একা গেলে কি জান্নাতে ভালো লাগবে? বিশাল বড় বড় জান্নাত, এই দুনিয়ার সমান 10টা জান্নাত, যারা সবচেয়ে ছোট আল্লাহ জান্নাত দিবেন, এই দুনিয়া যে বড় এরকম 10টা দুনিয়া সমান জান্নাত দান করবে। জান্নাতে একা আমি যাব না কো ভাই। আমরা কি জান্নাতে একা একা যাবেন? জোরে কোন। জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সালাতে আসো যদি পুতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, ঠিক না? সালাতে আসো যদি পুতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম জোরে হয় রওশন, যে বাগে রহম জোরে হয় রওশন। শুধু তাই, শুধু তাই, শুধু তাই, তোমাকে জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সালাতে আসো যদি পুতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি পুতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। আল্লাহ কবুল করুন, জোরে কান আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা পাইছি কয় ওয়াক্ত? জোরে কোন। প্রথম পাইছি কোন নামাজ, এরপরে 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 ঈশান নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, দয়ার নবী, রহমতের নবীর উপর স্পেশালিটি দিয়ে দিলেন এবং এটাও দিলেন যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করে, ফজরের নামাজ জামাতে আদায় করে, মাঝখানে সারা রাত ঘুমায়ে থাকবে, ওই ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ সওয়াব হবে যেই পরিমাণ সওয়াব আর একজন লোক যদি সারা রাত দাঁড়া যায় নফল ইবাদত করে, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করবেন। আল্লাহ কবুল করে জোরে আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হওয়ার তৌফিক দান করুক।